শুভ সকাল বন্ধুরা, নিরচিত ডেলি লাইফস্টাইল লাইভে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আজকে হচ্ছে শুভ রাধা অষ্টমী। শুভ রাধা অষ্টমীর জন্য আমি সকালবেলা ভোগ দিয়েছি গপুকে। আর বলে 12টার মধ্যে দিতে হয়, তা আমি তার আগেই দিয়ে দিলাম। তাহলে চলো দেখো, আমি গপুকে এই যে এই ভোগ দিয়েছি। আমাদের তো এখন করতে নেই, ওই জন্য কিছু করা যায়নি। আর ঘরে আমার এইটুকু ফল ছিল, যেইটুকু ফল মিষ্টি ছিল সেইগুলো দিয়েই আমি গপুকে দিলাম নিত্য ভোগে। এই যে দেখো, আমার গপু আজকে এরকমভাবে সেজেছে। গপুকে স্নান করিয়ে পুজো করে একবারে গপুকে সেবা দিয়ে দিয়েছি। আমি এবার বাটাটা সরিয়ে নেব। তাহলে চলো, দেখেছো আমার গপুকে কেমন লাগছে একটুখানি বলো তোমরা। আদরের পর্ব চলছে, এই যে এখন কাজে বেরোবে, আদর খেয়ে নিচ্ছে, যে কোলে মাথা দিয়ে একেবারে। তোমাদের দাদা যখনই ঠাকুর প্রণাম করবে, ডোরা কী করবে, খাটের তলায় ঢুকে যাবে, ওকে টেনে বের করে আদর করে তবে দোকানে যেতে হবে। ওর হচ্ছে এইটা ওর কাজ। এই যে আদরের পর্ব মিটিয়ে এবার তোমাদের দাদা বেরোচ্ছে কাজের উদ্দেশ্যে। ওই এখন যাচ্ছে, এখন বাজে 8টা 15। এখন বেরিয়েছে, আসবে সেই দুপুর আবার 1:30টার সময় এসে আবার ওকে নিয়ে বাইরে বেরোবে। ডল এখন নেই বলে ডলের কাছে যেতে হচ্ছে না, ওই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে। আলু ময়দাটা ঘরে ছিল না, শেষ হয়ে গেছে, কিন্তু আজকে তো লাগবে, ওই জন্য তোমাদের দাদা এখন নিয়ে আসলো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা চলো, আমি ঠাকুরের বাটাটা সরিয়ে চাটা খাই। চাটা মনে আমার ঠান্ডা হয়ে গেছে, জানো, আমি তো চা নামাই আর খাই। তাহলে চলো, রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্নাঘরে আজকে রেসিপি করব, সেই রেসিপিটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটু রসা করব। তা চলো, আমি আজকে তো রাধা অষ্টমী, আজকে আমি ভাত খাবো না। তা আমাকে আজকে লুচি পরোটা করেই খেতে হবে। তা আমি তাই জন্য এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাচ্ছে বলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমাদের সঙ্গে তো একটু কথা বলতে হবে। তা চলো, এই যে দেখো, এখানে দেখো, এই যে পনির, আর এখানে জলের মধ্যে আছে বলে দেখাতে পারছি না। এই যে দেখো, আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তাহলে চলো, আমি এবার রান্নাটা বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আমি একটু লবণ আর হলুদ দিলাম, দিয়ে দেখো পনিরগুলো আমি এবার একটুখানি ভেজে নেব। খুব একটা ভাজবো না ভেবেছিলাম, কিন্তু বন্ধুরা জানো, আমি ওদিকে একটা ফোন এসে গেছিলো আমার ফোনে, ওইটাকে দেখতে গিয়ে আর আমার এদিকে পনিরগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। মানে আমি এরকম পনির আমি এমনিতে ভাজিও না। তা বন্ধুরা দেখো, পনিরগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করলাম। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়ে একটু জল মিশিয়ে ওর মধ্যে লবণ আর মিষ্টি দিয়ে দিলাম একটুখানি জল। দেখো মিশিয়ে নিয়ে আমি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা আমি ওর মধ্যে দেওয়ার আগে আমি কিছুটা টমেটো আর অল্প একটু আদা দেবো। দিয়ে দেখো চিনিটা দিলাম, কারণ অল্প তেলে রান্না করছি তো। আর এই চিনিটা দিয়ে দিলে পরে না, তাহলে তেলটা খুব সুন্দর মানে রঙটা খুব সুন্দর হয়। আর এই যে দেখো মশলাটা দিলাম, দেওয়ার পরে আদা দিয়েছি, কিন্তু তোমরা মশলাটা দেওয়ার আগে আদাটা দিও। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। আর যেহেতু অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, জল দিয়েই দেখো পনিরগুলো দিয়ে দিলাম। আমাদের ঘর থেকে মশলাপাতি সব নিয়ে এসে রান্না করি, আবার রান্না হয়ে গেলে আমি আবার সব ঘরে রেখে আসি। এই যে আমার মোটামুটি পনিরের তরকারি হয়ে গেল। ভেবেছিলাম আরেকটা কিছু করব, কিন্তু করব না। কোয়েল নাকি এবলা আসবে না, ওই জন্য আর তরকারি আর কিছু করলাম না। এই পনির আলুর তরকারি থাকবে, ও রাতে এই দিয়ে এসে ভাত খাবে। তাহলে চলো, আমি এবার ময়দাটা মাখি আর এইখানটা পরিষ্কার করি, কারণ এখানটা না নোংরা হয়ে আছে। এখানটা পরিষ্কার করে তারপরে আমি করবো। তা চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এতে আর কিছু দেওয়ার নেই। তোমাদের যদি মনে হয় ধনে পাতা দেবে দিতে পারো, ঘি গরম মশলা দেবে দিতে পারো। আমি এতে আর কিচ্ছু দেবো না, শুধু এটা সব সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে আর একটু গ্রেভিটা ঠিক হবে, হলে পরে নামিয়ে নেবো। তাহলে চলো, পরে আসছি আবার।
বন্ধুরা, আমি যে পনির আলু তরকারিটা করলাম লাস্ট ফিনিশিং আমি তোমাদের দেখাইনি বলতে কি বন্ধুরা, কাজে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। আর তারপরে জানোই তো ডল থাকে না ঘরের মধ্যে, ডল নেই, ডলের মা নেই। আর ঘরের মধ্যে কোনো রকমের কাজগুলো করে টরি তারপরে আমি রেস্ট নিই। তাহলে চলো বন্ধুরা, সারাদিন পর এই এখন আসলাম তোমাদের কাছে। ঘরে না আছে ডল, না আছে ডলের মা, কেউ নেই ঘরের মধ্যে, একা একা থাকি আর ভালো লাগে না। তোমাদের সঙ্গে যে দুটো কথা বলবো তারও আর ইচ্ছা হয় না। কারণ কি বলতো, কাজ করি, কাজটা করে টোরে না একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করি, ওই করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। আর কাল থেকে তার ফোন বেশি ঘাঁটতে পারবো না, কারণ আমাদের সিঙ্গি চলে আসছে। ও বাবা মাথা খারাপ করে দেবে এখন, মানে এইটা ওইটা সেইটা, এও তার কৈফিয়ত দিতেই মাথা খারাপ। এতদিন পর সে মামার বাড়ি না দাদু বাড়ি, ওর মামা নেই বলতে ওরা 3 বোন, তা দাদু বাড়ি থেকেই আসছে। এখন হাওড়ায় বললো ট্রেনে বসেছি, এখনও ট্রেন ছাড়েনি। তা বন্ধুরা, আমি এখন আজকে তো রাধা অষ্টমীর জন্য সকালবেলা কিছু ভোগ দিয়েছিলাম। ভোগ বলতে কি, আমি কিছুই করিনি, মিষ্টি আর ফল দিয়েছিলাম ঠাকুরকে। মিষ্টি আর ফল দিয়েছিলাম, ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো করেছিলাম। পুজো টুজো করে ওইটাই আমি প্রসাদটা নিয়েছিলাম। তারপরে লুচি ভাজলাম, পনির আলুর তরকারি করলাম, পনির আলুর তরকারি আর লুচি ভেজেছি, ভেজে টেজে নিয়ে তারপরে আবার সেই কটা তোমাদের দাদা আসলো। দাদা আসতে 1:30টার সময়, হাতে খুব লাগে এক হাতে ধরে থাকতে। মানে তোমাদের দাদা আসার পরে তারপরে আমরা 1:30টার সময় দুজনে মিলে খেলাম। তা ডোরাকে যেমন দিই 12টায় সেরকম দিয়েছি, দিয়ে তারপরে আমি খেয়েছি, তোমাদের দাদা আর আমি দুজনে মিলে। আজকে ভাত টাত খাওয়া না, কিন্তু ভাত হয়েছে, তোমাদের দাদার জন্য হয়েছে, ডোরার জন্য। তোমাদের দাদা লুচি দেখেছে আর ভাত খাইছে। এমনিতেই নিরামিষ হলো, ভাত খেতেই চায় না, ঝগড়া করে ঘরের মধ্যে, বলে আমি ভাত খাবো না, খালি কোয়েলের ভয় খেয়ে নেয়, কোয়েল রাগারাগি করে, ওই জন্য ভাতটা খেয়ে নেয়। আর এখন তো কোয়েল নেই, আর কিছু বলতেও পারবো না, চুপচাপ। এই যে দেখো বন্ধুরা, আমার এই রকম লুকটা এসছে, একদম লুচি দিয়ে খাওয়া হবে বলে একেবারে মাখা মাখা করেছি বন্ধুরা। এটা আমি পরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু মানে এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো। আমিও পনির পছন্দ করি না, তোমাদের দাদাও পনির পছন্দ করে না। আর এই যে দেখো লুচি হয়েছে, এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলা। আর এটা হচ্ছে ডোরার পেঁপে ডাল আর হচ্ছে সোয়াবিন, আর প্রেসার কুকারের মধ্যে ভাত করেছিলাম। আর এদিকে দেখো আমার আনলা পরিপাটি করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, সন্ধে পুজো দেবো, সন্ধে পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে, কারণ রুটি করতে হবে। ভাত করব না, রুটিটাই শুধু করব, আর একটু তরকারি করব। আর বন্ধুরা তাহলে চলো আমি সন্ধে পুজো দিয়ে তারপর তোমাদের কাছে আসবো। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমার রুটিও করা হয়ে গেছে। আর আমি ছিলাম না, আমি এক জায়গায় গেছিলাম, তা সেইখান থেকে আসলাম, এসে সমস্ত কাজটা সারলাম, সেরে তারপরে বন্ধুরা এই যে তোমাদের কাছে এসেছি। তা এখন ভিডিওটা আমি এন্ড করব। তা বন্ধুরা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ বন্ধু।